আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এতদিন আপনারা শুধু বলে আসছেন যে ভাই ইরাকে মাল্টিপল ভিসা খুলবে কবে? আমরা মাল্টিপল ভিসায় ইরাকে যেতে চাই, বৈধভাবে যেতে চাই। কারণ যেহেতু ইরাকে 2 দিন পর পর পুলিশের ধরপাকড় এই খবরগুলো শুনি, তো আমরা এত টাকা খরচ করে গিয়ে পুলিশের ধরপাকড়ের শিকার হতে চাই না। তো যাই হোক, একদিন দুদিন পার হতে হতে ইরাক সরকার আমাদেরকে এরকম একটি সুযোগ করে দিল। আমরা চাইলে কোম্পানির ভিসায় আসতে পারি, আমরা চাইলে অফিসিয়াল ভিসায় আসতে পারি, আমরা চাইলে দোকানপাটের ভিসায় আসতে পারি, আমরা চাইলে মালিকানার সিঙ্গেল ভিসায় আসতে পারি। আমরা বিভিন্ন ধরনের ভিসায় এখন কিন্তু ইরাকে আসতে পারি, মাল্টিপল ভিসায়। এখন এই সুযোগটি দেওয়ার পরে আমরা এখন বলতেছি যে ভাই ইরাকে কি ট্যুরিস্ট ভিসা খোলা আছে? আমি ট্যুরিস্ট ভিসা ইরাকে যেতে চাই। ইরাকে কি জিয়ারত ভিসা খোলা আছে? আমরা ইরাকে জিয়ারত ভিসায় যেতে চাই। তো আসলে আপনাদের এই মেসেজগুলো পাওয়ার পর আমার কাছে একটা বিষয়, মানে একটা কথা আমার মনে পড়ে গেল। সেটা হলো, বাংলাদেশ এম্বাসির এক কর্মকর্তা বলেছিল, হাসান, তুমি যখন মানুষের সাথে বিনয়ী হবে তখন তারা তোমার এই বিনয়ীটাকে দুর্বল হিসাবে মনে করবে, এবং তুমি যখন মানুষকে ভালো একটা পথ দেখিয়ে দিবে, মানে সঠিক পথ দেখিয়ে দিবে, তখন তারা মনে করবে যে এটা হয়তো আনসঠিক পথ, এবং তারা উল্টো চলার চেষ্টা করবে। মানুষকে কখনোই তুমি সঠিক পথ দেখাতে যাবে না, কারণ এটাই এখন আমি বাস্তবতায় প্রমাণ পেলাম। এতদিন যারা মাল্টিপল ভিসা বলে বলে গলা শুকিয়ে ফেলেছেন, তারা এখন আবার বলতেছেন যে আপনারা জিয়ারত ভিসা বা ট্যুরিস্ট ভিসা খোলা আছে কিনা এটা জানতে চান। সম্মানিত ভাই, আপনার এদেশে যদি কর্ম করার উদ্দেশ্যে আসার ইচ্ছা থাকে, তাহলে আপনার মাল্টিপল ভিসাটাই আপনার জন্য পারফেক্ট ভিসা, এবং এই ভিসা দিয়ে আপনি এদেশে আসতে পারলে আপনি এসে আকামা করতে পারবেন, বৈধভাবে চলতে পারবেন, ফিরতে পারবেন। পুলিশের হয়রানি বা ধরপাকড়ের শিকার আপনাকে হতে হবে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন দেখা যায় কে আপনাকে কি বুদ্ধি দেয় বা কার কাছ থেকে কি শুনে আপনি এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনেন, এটা একমাত্র আপনি ভালো জানেন। বর্তমানে ট্যুরিস্ট ভিসায় আসতে হলে অথবা জিয়ারত ভিসায় আসতে হলে আপনার অসাধু দালালদের শরণাপন্ন হতে হবে, এবং তারা আপনার কাছে এমন একটা টাকা ডিমান্ড করবে, সেটা হয়তো আপনার গুনতে গেলে আপনার ঘর বাড়িও ব্যস্ত হতে পারে। যেমন 6.5-7 লাখ টাকা পর্যন্ত আপনাকে গুনতে হতে পারে। এখন সরকার আপনাকে সহজ একটা ব্যবস্থা করে দিচ্ছে যে আপনি মাল্টিপল ভিসায় আসলে 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে আপনি চলে আসতে পারবেন। সেখানে আপনি এখন 6 থেকে 7 লাখ টাকার ভিসা খুঁজছেন। তো এই জন্যই মানুষকে সহজ রাস্তা করে দেওয়া উচিত না, বা সহজ পথ, সঠিক পথ দেখিয়ে দেওয়া উচিত না। এটাই এখন বাস্তবতা আমি দেখতে পেলাম। তো যাই হোক, আপনারা যারা এই দেশে আসার জন্য চেষ্টা করছেন, স্বপ্ন দেখছেন, তারা এই দেশে আসার আগে অবশ্যই ভেবেচিন্তে আসবেন। যদি আপনি কর্মের উদ্দেশ্যে আসেন, তাহলে অবশ্যই আপনাকে মাল্টিপল ভিসা এই দেশে আসতে হবে। আর যদি আপনি ঘুরতে আসেন, তাহলে আপনার জন্য ট্যুরিস্ট ভিসা অল দ্য বেস্ট। আর আপনি যদি জিয়ারত করতে আসেন, তাহলে তো জিয়ারত ভিসাই আপনাকে নিতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হেফাজতে থাকুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবেন। এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।